শিশুকালে বজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনী কালে বজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে বজে কৃষ্ণ জমের উত্তর আসে। 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বছরের বাবা 5 বছরের শিশুকে প্রণাম করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে। ভক্তগণ, এই জগতে কেউ থাকবো না রে ভাই। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। আর সুন্দর পৃথিবী একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। হোক না সে যত বড় রাজা জমিদার, আর এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে চারিকার। আমায়রা, জগতে যখন আমরা সবাই আসলাম ভক্তগণ, সবাই ভগবানের কাছে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে আসলাম যে এই জগতে গিয়ে আমরা ভগবানের নাম গুণগান কীর্তন করব, ভক্ত সঙ্গ করব, সাধু সঙ্গ করে আমাদের জন্মটা ধন্য করিব। হরি বল। জগতে যখন আসছিলাম সবাই একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম। ওই নদীর নাম কি? ভব নদী। আর জগৎ থেকে যেদিন যাব একটা নদী পাড়ি দিয়ে যাব। ওই নদীর নাম কি? বৈতরণী নদী। এই নদী পাড়ি দিতে হলে সেদিন টাকা পয়সা সঙ্গে যাইবেনি, একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম। এই তো মহাজন বলছেন, কত হইতেছে রে পার, আরে ববের গাঠে দিচ্ছে কেবা গুরি। ও গুরু করে নদান, কত হইতেছে রে পার, হয়ে বাবের গাতে আরে দিচ্ছে কেলা গুরু। দিলেন, আমারটাই দিলেন। গুরু করণ দান, সে যে তনি মানি পার করে না কাঙ্গাল করে পার। সে তো দানি মানি পার করে না কাঙ্গাল করে পার। সে ধনী মানি পার করে না, টাইটুই লাগাইয়া গুন্ডে খামাইতো না। কারে পার করে? যারা কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী। হরিবল। সবাই দুই হাত তুলি। ধনী মানি পার করে না কাঙ্গাল করে পার। সে তো দানি মানি পার করে না কাঙ্গাল করে পার। ওইরে ধনী মানে ধনী মানি পার করে না কাঙ্গাল করে পার। সে তো দানি মানে দানি মানি পার করে না কাঙ্গাল করে পার। ওই আমার গুরু করে নদান, কত হইতেছে রে পার, বাবের গাতে দিচ্ছে কেলা গুরু করে নদান। যারে বাবু তোমার অতি আপন, আপন নয় তোমার। আইরে আপন নয় তোমার। আপন নয় তোমার মন রে, আপন নয় তোমার। যারে বাবু অতি আপন,
আপন নয় তোমার, আপন নয় তোমার। যারে বাবু অতি আপন, আপন নয় তোমার মন রে, আপন নয় তোমার। দয়াল গুরু বিনে তোমার নবে বান্ধব নাই রে আর। দয়াল গুরু বিনে ব্রহ্মাণ্ড বান্ধবে নাহি রে আর। দয়াল গুরু বিনে গুরু বিনে বাবার নবে বান্ধব নাই রে আর। দয়াল গুরু বিনে দয়াল গুরু বিনে ব্রহ্মাণ্ডবে বান্ধব নাহি রে আর। আমার গুরু কর্ণধার ভগত হইতেছে রে পার, তবে ঘাটে বিচকয়া গরা করেন না। সময় থাকতে তোর পারি বেলা নাই রে আর। বাইরে তোমার বেলা নাই রে আর। দোহাই রে সময় থাকতে ধরো পারি, বেলা নাই রে আর মন রে, বেলা নাই রে আর। সময় থাকতে তোর পারি বেলা নাই রে আর। বেলা নাই রে আর। সময় থেকে দৌড় পারে বেলা নাই রে আর, বেলা নাই রে আর। বাইরে সময়ে ধরলে পারি দেখবাই রে একবার। সময় ধরলে পারি দেখবাই রে একবার। সময় ধরে পারি থাকবাই রে একবার। আমার গুরু কর্ণধার কত হইতেছে রে পার, তবে ঘাটে বিচকয়া গরো বিনয় ধরে বলে এই না ভাবে আমি দুরাচার মনে রে আমি দুরাচার। হদিন হদন বলে ওই না বলে আমি দুরাচার, আমার রে আমি দুরাচার। আমার হইলে না গো সাধন বজন আশা যাওয়া সার। আমার হইল না গো সাধন বদন আশা আশা। আমার আশা যাওয়া সার। আমার আশা যাওয়া সা, আমার আশা যাওয়া সার। আমার আশা যাওয়া সা। আমার হইল না গো সাধন বজন আশা যাওয়া সার। আমার হইল না গো সাধন বদন আশা যাওয়া সা। আমার হইল না গো সাধন বজন আশা যাওয়া সার। আমার হইল না গো আশা যাওয়া সা। দয়াল গুরু কর্ণধার কত হইতেছে রে পার, তোদের গাতে বিচকয়া গরো কর্ণধার। দেখুন, এই জগৎ মাঝারে কত নিত্য মানুষ আসছেন, আর এই সুন্দর পৃথিবী ছেড়ে কত মানুষ নিত্য ইহকালের মায়া ছেড়ে পরকালে গমন করছেন। এই জগতে আমরা কেউ থাকবো না। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই মানব জন্ম কেন পেয়েছি? কৃষ্ণ বজিবার তরে সংসারেতে আইলাম, সংসারেতে আইলাম। আর মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইলাম। বৃক্ষ সম হইলাম। 20 লক্ষ বারে জন্ম নিলাম বৃক্ষ কুলে। রাধে রাধে। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা সবাই 20 লক্ষ বার জন্ম নিচ্ছি কোথায়? কোথায় মা? বৃক্ষ কুলে। কেউ আসলে অস্বীকার করে যেতে পারবেন না। বৃক্ষকুল থেকে কখন মুক্তি পাইলাম? যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। আস্তে আস্তে আস্তে, এত গন্ডগোল করলে তো হবে না। কথাগুলা শুনেন।
মায়েরা বলেন, দেখি একটু রাস্তা দেও। মায়েরা বলেন, একটা তুলসীর মালার দাম বেশি না সোনার চেইনের দাম বেশি? হ্যাঁ, এগুলোর গলায় আসেনি সোনার চেইন? আমার অস্তাতা নিয়া দিবানি? বাড়িতে গিয়ে বেজার লাগিয়ে দিতে পারে বলে কীর্তনিয়ে বুঝাইয়া নিছেন কি? শুনেন, জাগতিক জগতে তুলসীর মালার চেয়ে সোনার দাম বেশি। আর যদি আপনি পারমার্থিক জগতের চিন্তা করেন তাহলে সোনার কোনো দাম নেই। সোনা দানা স্বর্ণ অলংকার এগুলা মানুষের বাহির জগতের সৌন্দর্য বৃদ্ধি করে। আর কারোর কণ্ঠে যদি তুলসীর মালা থাকে তার এই দেহটা ধীরে ধীরে কৃষ্ণ পথে ব্রতী করে। দেখবেন কেউ মারা গেলে কারো কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, দেখবেন মৃত্যুর সময় ওই মালা খুলে রাখা হয় না, হয়নি? আর যদি কারো কর্ণে যদি কানের দুল থাকে সোনার, সোনার যদি গলায় চেইন থাকে, তা ভাগলেও বুঝে গো কুলিয়া রাখে বলে অত দামি জিনিস শ্মশানে দিতাম নি। স্বর্ণ অলংকার পরিয়া যদি রাস্তাঘাটে হাঁটেন, সুরে চুরি করে নেওয়ার ভয় থাকে, যেটা বাস্তব। আর কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, ওই মালা যদি ভক্তিভাবে পরিধান করেন আর রাত্রে নিশাকালে যদি কোন স্থানে বিপদে পড়েন, ওই 20 টাকার তুলসীর মালা আপনাকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারে। শুনেন, একজন মায়ের কারণে, একজন বাবার কারণে এই জগতে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসে। একজন মায়ের কয়জন স্বামী গো? আস্তে আস্তে, কয়জন? একজন মায়ের হচ্ছে 2 জন স্বামী। একজন হচ্ছেন জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ, আর একজন হচ্ছেন মায়েদের নিজ স্বামী। একটা কথা কইয়া যাই, শুনেন, আগামী কাল যদি আমাদের এখান থেকে কারো ঘুম ভাঙ্গে, তবেই আমরা দাদা দেখতে পাবো সকাল। আর যদি কারো একবার ঘুম না ভাঙ্গে, তাহলে চিরজনমের মতো চলে যেতে হবে পরকাল। যদি ঘুম ভাঙ্গে, আমরা দেখতে পাবো সকাল। আর যদি ঘুম না ভাঙ্গে, চিরজনমের মতো চলে যেতে হবে পরকাল। কত মানুষের ভাই ঘুমের ঘরে মারা যায়। আমরা যখন ঘুমের গদ্যে থাকি, আমরা গাছতলায় থাকি না 10 তলায় থাকি বা দাদা কইতাম পারি। যদি গোবিন্দ কৃপা করে ঘুম ভাঙ্গাইয়া দেন, তবেই মনে করবেন আপনার জীবনের একটা নতুন দিন পেয়েছেন। আর যদি ঘুম না ভাঙ্গে, 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে পুড়ে 4 কারে করে দেবে। আমাদের কর্তব্য কি? সকালবেলা ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম জগৎ স্বামীর চরণে প্রণামে করা। তারপর কি করবেন মায়েরা? আপনাদের স্বামীর চরণে একটা প্রণাম করবেন। স্বামীর চরণে যখন প্রণাম করবেন, দেখবেন মাথার মধ্যে এভাবে হাত রাখিয়া আপনার স্বামী একটা আপনাকে আশীর্বাদ করবে। নিত্য যখন এই কর্মটা করবেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হবে। আর দূর থেকে সন্তান যখন দেখবে, তাকে আর বলে দিতে হবে না, কারণ আপনি আচরি ধর্ম জীবিকা শিখায়
আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সন্তান কি করবে? দেখবেন ঘুম থেকে উঠিয়া প্রথম মায়ের চরণে প্রণাম করবে, বাবার চরণে প্রণাম করবে, গৌর হরিকে প্রণাম করবে, আর ওই সন্তানটা ধীরে ধীরে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হবে। এই যে সন্তানগুলা কীর্তনে আসতে চায় না, বহিরঙ্গ নেশায় থাকে, এটা কিন্তু আমাদের কিছু দায়বদ্ধতা আছে। মা, শিশুকাল থেকে সন্তানকে যে শিক্ষা শিক্ষিত করবেন, দেখবেন সন্তান ওই শিক্ষা শিক্ষিত হয়ে উঠবে। 20 লক্ষবার জন্ম নিলাম বৃক্ষকুলে, মুক্তি পাইলাম দাদা তুলসী বৃক্ষ হয়ে। 11 লক্ষবারে জন্ম নিলাম জলজ প্রাণীতে, জলের মধ্যে যত ধরনের প্রাণী থাকে কেউ অস্বীকার করে যেতে পারতেন। এই আসরে যারা আসেন, আমরা সবাই জন্ম নিছি 11 লক্ষবার জলজ প্রাণীর মধ্যে। ঈশ্বর বা ওই কোনার মধ্যে অত বেজাল কিতা? বোন বোন দাদা বোন বোন বোন, মায়েদের বাড়িতে ঠাকুরঘর আসেনি? গে ঠাকুরঘর আসেনি? ঠাকুরঘরে দেখবেন ছোট ছোট শঙ্কর আগুন নানি জল দেন শঙ্কর মধ্যে। এই শঙ্কর রূপে আমরা যেদিন জন্ম নিলাম, আমরা জলজ প্রাণী হতে সবাই উদ্ধার হয়ে গেলাম। হরিব 11 লক্ষবারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে, যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম, আর মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণ করেন, আর ওই মধুটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা পোকামাকড় কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। 30 লক্ষবারে জন্ম নিলাম পশুকুলে, কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ। চিন্তা করতানি, একটু গভীরে চিন্তা করেন। আসলে আর কথা হওয়া লাগতো না, নয়ন দিয়া জল ঝরবে। কোথায় ছিলাম আর কোথায় আসলাম? 30 লক্ষবার জন্ম নিয়েছি পশুকুলে। একটাবার গভীরে চিন্তা করো যুবক বন্ধুগণ, আমার মাতৃমণ্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, 30 লক্ষবার মা পশুকুলে আপ ডাউন করছি, মুক্তি পেয়েছি গো মাতা রূপে জন্ম নিয়ে। 10 লক্ষবারে জন্ম নিলাম পাখি কুলে, কেউ অস্বীকার করে যেতে পারত নাই। কারো সন্দেহ থাকে আমাকে জিজ্ঞাসা করেন, শাস্ত্রের রেফারেন্সটা নিয়া বুঝাইয়া তারপর আসর থেকে নাম নিলে নামতাম না, কথা দিলাম। তা নিজের মন গড়া কথা নয়, অনেক কষ্ট করি মুখস্থ করি আপনাদের কাছে বলছি। একটা কথা ভুল যদি কই আপনারা ধরে লিবা, অনেক কষ্ট করিয়া শিখছি মা, তারপর বলতেছি কথাগুলো। যেটা জানি না সেটা বলবো না, যেটা প্রভু শিখিয়েছেন অন্তরে গাতিয়া দিয়েছেন সেই কথাই বলবো। 10 লক্ষবার জন্ম নিয়েছি পাখি কুলে। ন্যাশনাল বার্ড যাকে বলা হয় ময়ূর, ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা সবাই পাখি কুল থেকে উদ্ধার হয়ে গেলাম। টোটাল চলে গেল কত? 80 লক্ষ। আর 4 লক্ষ পার পেয়েছি মানবে জন্ম। 4 লক্ষবারের মধ্যে তো এই জন্ম তো শেষ জন্ম হইতে পারে। এই মানব জন্ম কেন পেয়েছি? খালি বালানাটা খাওয়ার লাগেনি রে ভাই, আর পার্লারে গিয়া সাজার লাগেনি, আর মার্কেটে গিয়া খালি দামি দামি খাবার পরিয়া রাস্তাঘাটে হাঁটার লাগেনি। বৃন্দাবনের সাধুগণে বিচারি করে বললেন, যদি জগতে সাজতে হয় সেই সাজে সাজো, যে সাজে সাজিলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করা যায়। সেই সাজে সাজিতে হলে পার্লারে যাইতে হয় না, সেই সাজে সাজিতে হলে কোনো দামি মার্কেটে যেতে হয় না, সেই সাজে সাজিতে হলে ললাটে নাও গোপী চন্দন, কণ্ঠে নাও তুলসীর মালা, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো,
সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? পরশমণির পরশ পাইয়া লুয়া যদি পরশমণি হয়ে যায়, শুদ্ধ বৈষ্ণবের পরশে শ্রীবাস সঙ্গনে অভক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যায়। আমরা জগতে কেনে আইছি? কৃষ্ণ বজিবার তরে সংসারেতে আইলাম, সংসারেতে আইলাম, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম। বৃক্ষ সম হইলাম। এই কলির যুগে আপনারা কইন দাদা, কৃষ্ণ নাম বিনে আমরা উদ্ধার আসেনি বা দাদা? হ্যাঁ, হরি নাম বিনে গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরে নাম, হরে নাম হইব কেবলম, কেবল কলো নাস্তইব, নাস্তইব, নাস্তইব গতিরন্যতা। গতিরন্যতায়। হরি নাম বিনে কি আছে বল, সবাই বদনে বনে একবার হরি হরি বল। ও হরির নাম বিনে কি আছে বল, সবাই বদন ভরে হরি হরি বল। এই কলির যুগে গোবিন্দ নাম বিনে গতি নাইবা দাদা। তাই সবাই মিলে সেই নামটা নেব। দুটি হাত তুলে একটু কীর্তন করবেন, হরিবল। সবাই দুটি হাত তুলেন। এদিকে মায়েদের হাত নাই নাকি? এই দেখেন আমার যুবক ভাইরা কত সুন্দর করে হাত তুলেছে। রাধে রাধে। মায়েরা মনে হয় বাড়িতে কিছু গন্ডগোল হয়েছে নাকি? হ্যাঁ, আপনাদের মন তো এখানে থাকতে হবে। সবাই যদি হাত তুলেন, একসাথে কীর্তন করবেন। যারা করতে না আপনারা একটু দেখবা। হরিবল। হরির নাম বিনে কি রে, নাম বিনে কি আছে বল, বদন ভরে হরি হরি বল। সবাই হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন ভরে হরে হরে বল। अरे एक प्रेम से देवा जाए ना नी भाई, एक प्रेम से हाथ तुलें, मायरा हाथ तुलें, आगे हाथ तुलें, पूरे दीवार तारी हाथ तुलें। हरि नाम बिने की अच्छे बोल रे, नाम बिने की अच्छे बोल, बदन भरे हरि हरि बोल। হরে নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন ভরে হরে হরে বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে আনন্দ বল। বললে মুখে থাকবে সুখে, পাবে আনন্দ বল। বলছেন ওই মহাপ্রভুর নাম নিলে জীবনে তুমি চির জনমের মতো সুখী হয়ে যাবে। হরিবল। হাতটা তুলেন। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে আনন্দ বল। বললে মুখে থাকবে সুখে, পাবে আনন্দ বল। বাঁধন ভরে হরি হরি। বাইরে উলুতানি সবাই। হরে নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন ভরে হরে হরে বল। এই যে মধুর কীর্তন করতে আর মহাপ্রভু তারবানি ভেন্ডেলের বাইরে কথা কইন, তারবানি বা দাদা ভক্ত যেখানে ভগবান সেখানে। হরিব। হরির নাম তীর সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। হরির নাম তীর সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। হরির নাম তীর সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। হরির নাম তীর সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। প্রেমানন্দে বাহু তুলে
হরে কৃষ্ণ হরি বল হরি বল বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরে প্রেমানন্দ বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল মদন বলে হরি হরি বল হরির নাম বিনে কি আছে বল রে নাম বিনে কি আছে বল মদন বলে হরি হরি বল নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বাবা পারা পার ও নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বাবু পার পার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বাবা পারা পার হরের মহিমায় পাহাড় হয় নাম নীলায় একেবার অনাহাসে পার হয়ে যায় বাবু পারা পার নামে ধর্ম তথা মুক্ত মিলে চতুর্বর্গ মিলে চতুর্বর্গ পাল নামে ধর্ম তথা মুক্ত মিলে চতুর্বর্গ মিলে চতুর্বর্গ পাল মদন বলে হরি হরি বল হরি নবী কি আছে বল রে নবী কি আছে বল মদন বলে হরি হরি বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবা নিশি যেন কেবল হরি গুণ গাই ছোট গোপাল বলে তাই আর কিছু না চাই দিবা নিশি যেন কেবল হরির গুণ গায় হরির ভক্ত সদে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল হরির ভক্ত হসনে ধন তরঙ্গে আনন্দ করি কেবল হরি ভক্ত শোনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল হরি ভক্ত হসনে ধন তরঙ্গে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরি আনন্দ করি কেবল আনন্দ করি কেবল হরি গৌর হরি বল ভক্ত হসনে ধন তরঙ্গে আনন্দ করি কেবল মদন বলে হরি হরি হরে নবী কি আছে বল রে নবী কি আছে বল মদন বলে হরি হরি বল